গত শনিবার আমাদের বাড়িতে রান্না হয়েছিল লোটে মাছের ঝুড়ি আর চিংড়ি মাছের মালাইকারি। আর এর জন্য দেখুন লোটে মাছগুলোকে আগে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে একদম জল শুকিয়ে নেব। এবার ঠান্ডা হয়ে গেলে কাটা বেছে ছাড়িয়ে নেব। তারপর কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হলে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব। আর কোনো উপকরণই ব্যবহার করতে হবে না। এই দেখুন লোটে মাছের কাটা সুন্দর করে ছাড়িয়ে বেছে নিয়েছি। এবার আদা রসুন ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দেব সেই কাটা ছাড়ানো লোটে মাছ। তারপর একটু নেড়ে চেড়ে ওর মধ্যে দিয়ে দেব সামান্য নুন আর হলুদ। তারপর নেড়ে চেড়ে ভাজতে থাকবো। ওর মধ্যে একেবারে জল থাকবে না আর ঝুরঝুরে হয়ে যাবে, তখনই এটা নামিয়ে নিলে রেডি লোটে মাছের ঝুড়ি ভাজা। লোটে মাছ আমাদের বাড়ির সবারই খুব পছন্দের, কিন্তু একটা সমস্যা আছে, লোটে মাছ এইভাবেই রান্না না করলে কেউ খায় না। ওই যে আছে না, অনেকে কষা কষা করে একটু মাখা মাখা ঝোল করে রান্না করে, ওটা রান্না করলে কেউই খায় না, তার জন্য আমাদের এইভাবে রান্না করা হয়। দুপুরের রান্না কমপ্লিট, এবার চলে যাব সুইমিং পুলে স্নান করতে। তার জন্য হাজবেন্ড বললে একটু ম্যাঙ্গো লস্যি বানাও না। তো রান্নার পর রান্নাঘরটা আমি পরিষ্কার করতে লাগলাম, আর মা ছেলে মিলে ম্যাঙ্গো লস্যি বানাচ্ছিল। তারপর বানিয়ে নিয়ে আমরা ছাদে চলে গেলাম স্নানের জন্য। ওর অফিস ছুটি ছিল বলে ও সকাল সকাল উঠে পুলটা পরিষ্কার করে নিল। জল পরিষ্কারই থাকে, তারপরেও আর একটু পরিষ্কার করে নিল, ছাঁকনি দিয়ে দু একটা পাতা পড়েছিল সেগুলো পরিষ্কার করে নিল। এবার আমি সুইমিং পুলের ড্রেস পরে নিয়ে সুইমিং পুলে স্নানের জন্য নেমে পড়লাম।